হ্যালো গাইস। তো শুভ দুপুর সবাইকে। আমরা আছি আমার গ্রামের বাড়িতে। এটা ঝাড়গ্রাম জেলার অন্তর্গত একটা গ্রাম, ডুমুরিয়া। তো আমরা আমরা বাড়ি এসেছি, আমরা বাইরে থাকি। তো বাড়ি এসে আমরা একটু দুপুরবেলায় একটু জীবনানন্দ দাশের কবিতা পড়ছিলাম। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, এই বইটা পড়ছিলাম। তো আমাদের একটা লাইন খুব ভালো লেগেছে, সেটা ভাই বলছে। লাইনটি হচ্ছে, আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তোবা মানুষ নয়, হয়তোবা শঙ্খ চিল শালিকের বেশে। এই লাইনটা আমার খুব মন ছুঁয়েছে। প্রকৃতিকে নিয়ে যে এত সুন্দর একটা অদ্ভুত ধরনের একটা লেখা লিখেছেন জীবনানন্দ দাশ, এটা আমার খুব হৃদয়স্পর্শী হয়েছে। সত্যি জীবনানন্দ দাশের যে কবিতার অংশগুলো, কয়েকটা লাইন বা কিছু কিছু লাইন মানে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে। প্রকৃতি প্রেমী যে সে একজন কবি, তা সত্যি এই কবিতার অংশগুলো পড়লে বোঝা যায়। তোমাদের খুব মানে হৃদয়স্পর্শী একটা লাইন অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কোন লাইনটা ভালো লাগে। আর যারা কবিতা প্রেমী তারা অবশ্যই জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতাটা পড়বে, খুব ভালো লাগবে, আমি এটুকু বলতে পারি। চলো দেখা যাক আজ দুপুরে কী রান্নাবান্না হচ্ছে, মা কী রান্নাবান্না দেখা যাক, মা আজ কী রান্নাবান্না করছে। চলুন চলুন দেখা যাক মা কী করছে বলো। এই যে শাক ভাজছি, শাক, আর কি রান্নাবান্না হচ্ছে? ডিমের ঝোল হয়েছে আর পটল আলুর তরকারি আর শাক ভাজা। আচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হচ্ছে। থ্যাংক ইউ গাইস। থ্যাংক ইউ গাইস। স্টে টিউন। অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো পরবর্তী ভ্লগের জন্য। আর টাটা, বাই বাই।